হরে কৃষ্ণা, রাধে রাধে। ভাগবত গীতা আসলে কি? ভাগবত গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতোই। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে এবং এই অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি, এবং এই রকম আরো অনেক কিছু। মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মোহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ না পর্যন্ত সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনের এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভাগবত গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করে। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভাগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভাগবত গীতা শুনিয়েছেন। হরে কৃষ্ণা বন্ধুরা, তোমরাও খোঁজো, তোমরাও জানার চেষ্টা করো, আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব মৃত্যুর পরে। আমি তো অনেকদিন আগেই শুরু করে দিয়েছি, এবার তোমরাও শুরু করো। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।